হ্যালো জনতা, কেমন আছো তোমরা? ভালো তো থাকবেই, সাবস্ক্রাইব বাটনটা তো নজর আসে না, তাই না? তো কালকি সিনেম্যাটিক ইউনিভার্সের ফার্স্ট মুভি কালকি 2898 এডি রিলিজ হয়ে গেছে। অ্যান্ড লাইক এভরি আদার মুভি, দিস মুভি অলসো হ্যাজ সাম ফ্লজ অ্যান্ড তার সাথে অনেকগুলো স্ট্রং পয়েন্ট। বাট এই ভিডিওটা স্টার্ট করার আগে একটা রিস্ক অফ সাউন্ডিং হিপোক্রিট আমি একটা কথা বলতে চাই, অ্যান্ড ইটস মাই পার্সোনাল থট। কিছু মুভিজ থাকে যেটা অ্যাজ অডিয়েন্স তুমি দেখবে কি না দেখবে এটা ডিসাইডিং ফ্যাক্টর একটা রিভিউ হতে পারে না। অ্যান্ড কালকি 2898 এডি ইজ সাচ আ ফিল্ম। সো স্টার্টিং এ এখানে অনেক কথা হয়ে গেল, এখন চলো ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। সো এই মুভির স্টোরি লাইন এক্স্যাক্টলি ওইটাই যেটা আমাদের ট্রেলারে দেখানো হয়, যেখানে প্রভাস কমপ্লেক্সের একটা মেম্বার হতে চায়। দীপিকা পাদুকোনের ক্যারেক্টার কলকিকে জন্ম দেবে, যার পেছনে আছে কমল হাসানের ক্যারেক্টার, এন্ড অমিতাভ বচ্চনের ক্যারেক্টার মানে অশ্বত্থামা এখানে কলকিকে প্রোটেক্ট করবে। এন্ড এরপর কি হয়, প্রভাস এই সবের মধ্যে কিভাবে জড়িয়ে পড়ে, এখানে কমল হাসানের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কে বা তার মেন মোটিভ কি, ওই সব জানার জন্য গো এন্ড ওয়াচ দ্য মুভি। অনেস্টলি সিং, যদি স্টোরি ওয়াইজ দেখা হয় এই মুভিতে তেমন নতুন কিছু নেই। যেখানে দিস কনসেপ্ট অফ চোজেন ওয়ান আমরা আগে অনেক মুভিতে দেখেছি, এখানে যেভাবে এই পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করা হয়েছে, স্পেশালি মহাভারতের কাহিনীকে ব্যাকড্রপে রেখে যেভাবে এই পুরো স্টোরিকে সেট আপ করা হয়েছে, ইটস রিয়েলি কমেন্ডেবল। যার ফার্স্ট হাফ একটু বোরিং ছিল, ফেল ঠিক বোরিং না, ফার্স্ট হাফে স্টোরি এন্ড স্ক্রিন প্লে অডিয়েন্সের অ্যাটেনশনটা ওইভাবে ধরে রাখতে পারছিল না, যেখানে ফার্স্ট হাফে মুভির সিরিয়াসনেস কোথাও গিয়ে ল্যাক করছিল। বাট যখনই মুভির মেন কনফ্লিক্ট ইন্ট্রোডিউস করা হয় তারপর থেকে পুরো সেকেন্ড হাফ অন্য লেভেলেই ছিল, যেখানে ইন্টারভেলের পর ইটস লাইক আলাদাই একটা মুভি চলছে, যেখানে মুভির স্ক্রিন প্লে, টোন সবকিছুই চেঞ্জ। এন্ড স্পেশালি মহাভারতের সিকোয়েন্সেস বড় পর্দায় দেখার পর চোখে আলাদাই শান্তি লাগছিল। এন্ড সাথে ওইসব মেটা মোমেন্টস যার মধ্যে কিছু তো ল্যান্ড করছিল, লাইক 5 বছরের জোক, রেবেল ফ্যান্স, বাট এর বাদে সবগুলোই বাউন্সার। এখানে এমনটা হতে পারে যে যারা নেটিভ অডিয়েন্স মানে যারা তেলেগু অডিয়েন্স, তারা ওইসব রেফারেন্স এন্ড ওইসব মেটা মোমেন্টস বুঝতে পারবে, বাট হ্যাঁ আমাদের জন্য তো বাউন্সারই হবে। বাই দ্য ওয়ে, ওমরাবত কোথায় আছে? কেউ ওমরাবতকে ধরে এনে এই মুভিটা দেখা, ওকে বল যে কিভাবে মুভি বানাতে হয়। মুভির ট্রেলারে আমরা যে লেভেলের ভিএফএক্স দেখেছিলাম, মুভিতে ওই অর্থে ভিএফএক্স এর কাজ একটু উইক। যেমন অশ্বত্থামার ডিএজিং এর ব্যাপারটা অনেকটাই চোখে লাগছিল, বাট ব্রো এর আগে আমরা আদি পুরুষ দেখেছি, এর তুলনায় কলকি তো 1000 গুণ ভালো। হিস কারেক্ট। এই ব্যাপারটা যদি কনসিডার করা হয় তাহলে ভিএফএক্স এর কাজ তো ভাই স্ট্যান্ড আউট। বাট বিজিএম এর ক্ষেত্রে এই ব্যাপারটা বলা যায় না, কারণ বিজিএমটা ছিল ওকে ওকে টাইপ, মানে বিজিএম এর ব্যাপারটা পুরোটাই হিট অ্যান্ড মিস, কোথাও কোথাও খুব ভালো, বাট কোথাও ইটস লাইক ঠিক আছে। এই মুভিতে সবার পারফরমেন্সেস খুবই ভালো। একটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাই যে এই মুভির লিড প্রভাস না, এই মুভির অ্যাকচুয়াল লিড হচ্ছে অমিতাভ বচ্চন। না, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, অমিতাভ বচ্চন এখানে যে লেভেলের পারফরমেন্স দিয়েছে, হি জাস্ট এট এভরিওয়ান অন স্ক্রিন। প্রভাসের রিসেন্ট মুভিজের তুলনায় কলকি মুভিতে ওর পারফরমেন্স ভালোই, বাট ইন ফ্রন্ট অফ অমিতাভ বচ্চন নো ওয়ান স্ট্যান্ড আ চান্স। যেখানে একটা পয়েন্টের পর অডিয়েন্স ইজ লাইক প্রভাস থাকুক চাই নাই থাকুক, অমিতাভ বচ্চনকে স্ক্রিনে চাই। স্পেশালি দি ফাইট সিনস বিটুইন অশ্বত্থামা এন্ড ভৈরবা, ভাই ব্যাপক। অ্যান্ড কমল হাসানের ক্যারেক্টার, বোঝা যায় যে ওয়াই দিস ম্যান ইজ কল্ড অ্যান ইনস্টিটিউট। কমল হাসানের ক্যারেক্টার যখনই স্ক্রিনে আসবে, ইউ ক্যান লিটারালি ফিল হিজ ডিমনিক প্রেজেন্স। অ্যান্ড আই এম প্রিটি শিওর ভৈরবার ক্যারেক্টার যে কেউ প্লে করতে পারতো, বাট অশ্বত্থামা অ্যান্ড ইয়াস্কিনের ক্যারেক্টার অমিতাভ বচ্চন অ্যান্ড কমল হাসানকে ছাড়া কাউকে ভাবাই যায় না। অ্যান্ড দীপিকা পাদুকোনের রোলও এখানে ভালোই, অ্যান্ড ইটস কাইন্ড অফ সিমিলার টু হার রোল ইন জওয়ান। অনেস্টলি সেইং শি ব্রিংস দি মাচ নিডেড নাইভিটি টু দিস রোল। অ্যান্ড হ্যাঁ, এখানে স্পেশাল মেনশন হচ্ছে বুঝছি, যার কেমিস্ট্রি এখানে প্রভাসের সাথে পুরো মুভি জুড়ে খুবই ভালো। বাট এখানে এই ব্যাপারটা সবার জন্য বলা যায় না। দিশা পাটানি, দিশা জানুর রোল এই মুভিতে এত ইম্পর্টেন্ট ছিল, যদি দিশা জানুর রোল এখানে নাও থাকতো তাহলে এই পুরো মুভি স্টোরিতে চুল পরিমাণ ডিফারেন্সটুকু থাকতো না। অ্যান্ড তার সাথে কিছু স্পেশাল ক্যামিওস যেগুলো নিয়ে কথা বলাটা আই গেস বেশি ভালো হবে না, সারপ্রাইজ আছে। সো ওভারঅল কলকি মুভি ইজ নট আ পারফেক্ট ওয়ান, বাট কুডোস টু দি ডিরেক্টর নাগ অশ্বিন for this brave attempt, যেখানে his vision, his storytelling did proper justice to this story. এখন যদি কেউ in future মহাভারতকে লাইভ অ্যাকশনে অ্যাডাপ্ট করার চিন্তাও রাখে, then this is the level you have to talk. এই ছিল কলকি মুভি নিয়ে আমার মতামত। যদি তোমরাও কলকি মুভি দেখে থাকো তাহলে তোমাদের কেমন লাগলো ওইটা কমেন্টে লিখে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো। অ্যান্ড সুপার হিরো রিলেটেড আরও ভিডিওস তোমরা এখানে পেয়ে যাবে, সো ডু চেক আউট। সুপার হিরোস অ্যান্ড পপ কালচার নিয়ে এমন সব অসম ভিডিওস রেগুলারলি বাংলায় দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করো and be a part of this geek community. এখন আমি চললাম, দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন বি সেফ, বি হ্যাপি, বাই। এক্সকিউজ মি, হ্যাঁ তোকেই বলছি, সাবস্ক্রাইব কর ভাই, নয়তো তোর লাইফে গার্লফ্রেন্ড তো দূরের কথা, ফিমেল অ্যাটেনশনটুকু জুটবে না। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah.